আজ রবিবার বন্ধুরা, বাড়িতে কাজ করার সৌভাগ্য আমার হয় না। আজকে আমার দাদার সাথে কাজে হাত বাটিয়েছি, তাই আমার মা খুব খুশি হয়ে আমাকে বলে যে যাক, রঞ্জন আজকে কাজ করছে। তবে হ্যাঁ, গীতায় বলেছে কর্ম করে যাও, ফলের আশা করো না। ও কর্ম করেই যাচ্ছে, ফলের আশাও করবে না। আরও ইন্সপায়ার হয়ে গেলাম মায়ের এ কথায়, এতে কোনো সন্দেহ নেই। আর এই ইন্সপায়ারের জন্যই আরও বেশি করে আমার কাজে মন দিতে পারলাম। ধন্যবাদ মা। সত্যি কথা বলতে, দাদা, বাবা, বৌদি আর মা আজকে আমাকে যে যাই করতে বলেছে আমি ঠিক তাই করেছি। আজকে আমি বাড়ির প্রত্যেকের কথাই মেনে চলেছি, তাই হয়তো আজকের দিনটা ভালোভাবেই কেটে গেল। মানুষের টাকা আজ আছে কাল নাই, কিন্তু যখন শিক্ষা থাকবে, তুই যখন প্রত্যেকটা বই পড়ে সব কিছু জানতে পারবি, শিখতে পারবি, তখন সেই টাকাটা অপচয় হবে না। ধর কাঁচা টাকা তারা কী করে, উল্টাপাল্টা খরচ করে, এই আসছে তো খরচ করি। যখন তুই মাপের মধ্যে চলবি তখন সেই টাকাটা সঠিক কাজে লাগবে। মা, আঁকাটা তো খুব সুন্দর হয়েছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা জানতে চাইবে হয়তো, বা ওদের কোনো কাজে লাগতে পারে, যে প্রতিদিন তুমি একই টাইমে উঠো, একই টাইমে রান্না করো, একই টাইমে বাড়ির থেকে বেরাও কাজের জন্য। এটা প্রতিদিন একই টাইমে, যেমন ট্রেনের টাইম, কয়েক মিনিটও দেরি করে না। এটা তোমার কি করে অভ্যাসটা পরিণত হলো, এটা বলো। আমি 2005 সালে থেকেই আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অতএব আমি চাই সময়ের মর্যাদা অবশ্যই সবারই দেওয়া দরকার। তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু টাইম মেনটেন করা অবশ্যই জরুরি, সেই ক্ষেত্রে আমারও সেই টাইম মেনটেনটাই করতে হয়। এখন আমি টাইম মতো স্কুলে যেতে হয়, স্কুল করে আমি টিউশনি করে তারপর রাত্রে বাড়ি ফিরি। প্রতিদিন আমার একই রুটিন। এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার কিছু মনে হয় না। কিন্তু আমি সময়কে নষ্ট করতে পছন্দ করি না। কেউ যদি সময় নষ্ট করে তাকেও আমি পছন্দ করি না। আমি যথেষ্ট সময়ের মর্যাদা দিয়েই চলি। যে টাইম মেনটেন করতে পারবে তার জীবনে কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। আমার কথা হচ্ছে এটাই যে সময়কে সম্মান করবে, সময় তাকে সম্মান করবে, তাই তো? অবশ্যই। ঠান্ডার কারণে ছাগলদের বার করা হয়নি, এখন কিন্তু ছাগলকেও বার করতে হবে। এখন ছাগল একটু ব্যায়াম করবে, তারপর বাইরে যাবে। ইতিমধ্যেই বাবা গরুর জন্য কিছু খাবার জাল দেওয়ার জন্য রেডি করেছে। এখন নাকি এটাকে আমাকেই জাল দিতে হবে, তাই আমি জাল ধরাতে শুরু করলাম। আমি জাল ধরাতে অভ্যস্ত নই। জাল ধরালাম, প্রথম কাঠি ফেল হয়ে গেল এবং দ্বিতীয় কাঠিও ফেল হয়ে গেল। তারপর মা বলছে দাঁড়া আমি ধরিয়ে দিই। মা এক চান্সে ধরিয়ে দিল। অসম্ভব! এটা কি করে? আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি তো ভাবলাম এত দাউ দাউ করে জ্বলছে, মার হাতে নিশ্চয়ই কিছু জাদু আছে। আগুনের এই প্রচণ্ড তেজে খাবারটাকে ভালো করে নাড়া দিয়ে দিলাম, যাতে ভালোভাবে খাবারটা সেদ্ধ হয়। এটা সত্যি যে কোনো কাজ একা করার থেকে কয়েকজন মিলে কাজটা করলে খুব কম সময়ে ও খুব সহজেই কাজের উপসংহার হয়। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন অন্যের জন্য কষ্ট করে অন্যের টার্গেট পূরণ করার জন্য চেষ্টা করি, আর নিজের জন্য সময় পাই মাত্র একদিন, রবিবার। সত্যি বলতে এই রবিবার অনেকের কাছে বিশ্রাম ও আনন্দের দিন, কিন্তু আমার কাছে এই রবিবার এক বিশেষ নিজের জন্য কিছু করার দিন। এই দিনটির এক একটি ঘন্টা আমার কাছে বিশেষ মূল্যবান। এই মূল্য যেন টাকায় প্রকাশ করা নয়। রবিবারের বিশেষ সময়গুলো হলো নিজের জন্য, নিজের প্যাশনের দিকে যাওয়ার এক একটি দিন। বৌদি কি রান্না করলো আজকে বলো? এখানে আছে ফুলকপি, আলু, ধনিয়া পাতা, মূলা। আমার মনে হয় গ্যাসের থেকে উনানে রান্না তাড়াতাড়ি হয় আর বেশি স্বাদিষ্ট হয়। এরপর থেকে উনানে রান্না করব, ঠিক আছে? এতে গ্যাসের টাকাও বাঁচবে। আর এখানে আছে গরম গরম ডাল। ওয়াও, আমার ফেভারিট খাবার মুসুরির ডাল। আর এখানে কি আছে? ছোলা, ডাল দিয়ে ছোলা। ওয়াও 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 ওয়াও। এখন সকালবেলা বাসি পেটে জল খেতে হবে। জলের বোতলে জল নেই, একই। এখন আমাকে জল ভরে নিরিবিলি জায়গায় যেয়ে বসে জল পান করতে হবে। বোতল নিয়ে চলে এসেছি, এখন জল খাবো কিভাবে? এখন তো আমার একটা গ্লাস চাই। গ্লাস চলে এসছে তো, বাহ সুন্দর না? চলো এখন আমি গ্লাসে জল খাই।
সকাল সকাল জল খাওয়া খুব ভালো জিনিস। এটা 2 নম্বর গ্লাস। 3 নম্বর চিয়ার্স। পাখির গুঞ্জন এত সুন্দর লাগে, মনে হচ্ছে প্রকৃতির সাথে মিলিয়ে যাচ্ছি। ওফ, ওয়ান্ডারফুল। 4 নম্বর গ্লাস। জল তো ভাই খেতেই হবে তোমাদের, ঠিক আছে? তুমি ছেলে মেয়ে ছোট থেকে বড় যেই হোক, আর জল বেশি খেলে যদি বমি চলে আসে তো বমি করে নাও। একবারে বেশি পরিমাণে জল খাওয়ার থেকে অল্প অল্প পরিমাণে বারবার জল খাওয়া বেটার। 5 নম্বর গ্লাস। 6 নম্বর গ্লাস। শেষ গাছ। এই ফুলটা এই গাছের গর্ব।